প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান শুরু করছি ইফাত রসোই মজাদার রান্নাঘরের বিশেষ বিশেষ সুন্দর সুন্দর রান্না, যেটা হচ্ছে কিসে, হ্যাঁ, মাহে রমজান উপলক্ষে। তো চলুন শুরু করে দিচ্ছি আজকের এপিসোড। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি, আর কেউ না, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী সাদিয়া আয়মান। হ্যালো সাদিয়া, কেমন আছেন? আবার দেখা হয়ে গেল। তোমাকে আমার যতবার দেখি ততবারই ভালো লাগে। দেখা হয়ে গেল মানে কি, আমি প্রতিদিনই চাই দেখা হয় আর তোমাকে নতুন নতুন রেসিপি খাওয়াই। আচ্ছা, তুমি কি তোফু পছন্দ করো কিনা আমি জানি না, একটু খুব একটা খাওয়া হয় না, হ্যাঁ, বাট যদি মজা করে রান্না করা হয় তাহলে তো অবশ্যই খাই। তাহলে তো কোনো কথাই নেই, শুরু করে দিচ্ছি তোফু ফ্রাই। তো তুমি দেখতে পাচ্ছ তোফুটা তো একটা পানিতে ভেজানো থাকে, তাই না? সেটাকে আমি খুব ভালো করে কিচেন টাওয়েল দিয়ে সোক করে নিয়েছি। এখন একটু কিছুটা ড্রাই হয়েছে, ঠিক আছে? এখন তোমার কাজ হলো আমাকে এখানে দেওয়া। আচ্ছা, দেখতে কিন্তু সুন্দর লাগে, হ্যাঁ, ছানার মতো। আমি একদমই। এখন আমি যেটা করব, ওখানে দেখো সিসিমি অয়েল আছে, হ্যাঁ, দেখো তুমি একটু ফ্লেভারটা নিয়ে। সুন্দর না? হ্যাঁ, খুবই সুন্দর গন্ধ। আমি সিসিমি অয়েল, তারপরে তান্দুরি মশলা আছে, দেখো খুব ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো, ওগুলো দিয়ে আমি একটু 10 মিনিট এটাকে ম্যারিনেট করব। দেখি একদম হাতে করা না, গ্রাইন্ডারে করা, বাট আধা ভাঙা করে। আচ্ছা, ওইটাই বললাম যে কেনাটা না একদম। না না না, ওটা তো একদম পাউডার, হ্যাঁ, ফিনিশ থাকে পুরা। এই যে এটা কিছুক্ষণ রাখতে রাখতে আমরা অন্য কাজটা করে ফেলবো, একটা ব্যাটার তৈরি করব। হ্যাঁ, আচ্ছা, ইফাদের আটা দিয়ে একটা ব্যাটার করব। এটা 10 মিনিটস এরকমই থাকবে। একটু কিছুক্ষণ ম্যারিনেশন হ্যাঁ, করে রাখতে ম্যারিনেশন, হবে। আর কিছু না। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসোই ক্ষীর মিক্স, কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য। ইফাত রসোই ক্ষীর মিক্স ট্রাই করেছেন কি? খুব আলতো করে ওকে মায়া করে করে করতে হবে, কেননা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য। এখন আমাকে তুমি ওই আটাটা একটু দিবে কাইন্ডলি। থ্যাংক ইউ। আটা, তারপর ডিমটা দিবে একটু, ডিমের অর্ধেকটা নেব আমি, এখানে একটা ডিম আছে, হ্যাঁ, তারপরে লবণ আছে, আর যেটা দিব ওই যে তোমাকে বলেছিলাম ইফাদের চটপটি মশলা। আচ্ছা, এটা সব জায়গায় ব্যবহার করা যায়, সবকিছুতে। তুমি চাট মশলা হিসাবে ইউজ করতে পারো, কাবাবে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে তো অল্প, এই জন্য আমি মনে করো 2 চা চামচ পরিমাণ, হ্যাঁ, দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ। একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করব। তুমি কি তেলটা একটু গরম করতে পারো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে আমাদের সময়টা কাজে। এটার মধ্যে গরম হচ্ছে না নাকি? এটা তো খুব স্মুথ একটা ডো হবে। হ্যাঁ, আমার তেলটা দিয়ে দেই এখানে। ব্যাটারের একটা স্মেল আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে চটপটির মশলা, বুঝেছো? ওকে, থ্যাংক ইউ। এখন যেটা করব, এটা একটা টিপস, হ্যাঁ, খুব বড় টিপস এটা। সেটা হচ্ছে, তুমি দেখবে এই যে বেগুনি বলি আমরা, যে কোনো কিছু, মিষ্টি কুমড়া বলি, যখন আমরা এটা ভাজি তেলে, তখন দেখবে তুমি একটা ব্যাটার ডুবালে, তুমি যখন এটা তুলবে ব্যাটারটা সব পড়ে যাচ্ছে, ব্যাটারটাই সব পড়ে যার যায়। জন্য আমি কি করে জানো, দাও ওই যে কর্নফ্লাওয়ারটা। আচ্ছা, বুঝতে পেরেছি। আগে এটার মধ্যেই কর্নফ্লাওয়ারে গড়িয়ে যখন তুমি ব্যাটারে দিবে, তখন তুমি দেখবে যে ক্রিসপিও হয়, প্লাস ওটা পড়বেও না বলে। এই দেখো, আমি একটা একটা করে এখানে দিব আগে, ঠিক আছে? এটা আসলে হাত দিয়ে না করলে প্রপারলি হবে না। না, এটা হাত দিয়ে করতে হবে তোমাকে, ঠিক বলেছো তুমি। এত সুন্দর একটা ফ্লেভার আসছে এটা থেকে, কেন জানো? সিসিমি অয়েল। সাদি, আমাদের সব গড়া শেষ, ঠিক আছে? আমরা এখন ডুবিয়ে দিব। দেখো, স্টেপ বাই স্টেপ করলে কিন্তু সহজ হয়ে যায়। এটা কিছুটা থাকবে, কিছুটা থাকবে না, যে এটা এরকমই হবে, ঠিক আছে?
সাদিয়া, এটা ভাজতে তো কিছুটা সময় লাগবে, তো একটু ব্রেক নিয়ে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইফাত রসুই মজাদার রান্না। রান্না হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই শাহী হালিম মিক্স। 7 রকমের ডাল এবং বারবি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই শাহী হালিম মিক্স। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের রান্নাও শেষ হয়ে গেছে, ভাজা। এখন হচ্ছে আমরা কিভাবে এটা পরিবেশন করব, চেষ্টা করি একটু পরিবেশন করার। সবগুলো কি দিবেন নাকি? সবগুলোই দিব আমি, একটু সুন্দর করে যতটুকু আটে সবই দিতে হবে এমন কোনো কথা নেই। কারি পাতা আপনি এটা কি আপনার বাসায় গাছ? আমার বাসার গাছের, হ্যাঁ। আমি এই হার্বসগুলো সবসময় লাগিয়ে রাখি। এটা কিন্তু মোস্টলি একটু ইন্ডিয়াতে সবাই বেশি, শ্রীলঙ্কা, ইন্ডিয়া। বাহ, সাদিয়া তৈরি হয়ে গেল তোমার জন্য তোফু ফ্রাই। খুবই সুন্দর, জানি না তোমার কেমন লাগবে। অনেক ধন্যবাদ, দেখতে তো সুন্দর লাগছে, খেতেও সুন্দর, যেটা সেটা খেতে হয়তো বা ভালো লাগবে, তাই না? হ্যাঁ, যে কটা রেসিপি দেখিয়েছি মোটামুটি সহজ, তুমি চেষ্টা করো এবং রিভিউ দিও কেমন লাগলো, ঠিক আছে? অবশ্যই। আমার এমনি তো রান্না বান্না করতে একটু ভালো লাগে, সেটা বুঝতে পেরেছি। তোমার সেই নাড়া দেখে, তোমার সবকিছু চেনা দেখে, এটা কিন্তু সবাই জানে না, বোঝেও না, তুমি কিন্তু অনেক জানো। হ্যাঁ, আমার রান্না করতে ভালো লাগে, তো ওই যে নিজের মানে থাকে না শেখার না, আসলে শিখে কখনো রান্না করা হয় নাই, নিজের মানে বুঝ মতো একটু একটু করে দিয়ে এভাবে পারি আর কি। এখন চেষ্টা করবো আমি আজকে আপনার সবগুলো রেসিপি আমার ইনশাল্লাহ মনে থাকবে, আমি ট্রাই করবো। থ্যাংক ইউ। তো সাদিয়া, তুমি তো এটা ট্রাই করবেই, তুমি খালি হাতে যাবে না, তোমার জন্য রয়েছে সুন্দর একটা গিফট যেটা তোমাকে দিয়েছে ইফাত, এবং সেটার ভারী তুমি সহ্য করতে পারবে না সেটা অবশ্য আমি জানি না। নাও, তোমার জন্য রয়েছে ইফাতের পক্ষ থেকে সুন্দর একটা গিফট বক্স। থ্যাংক ইউ। পারবে তো? অনেক ভার, হ্যাঁ অনেক কিছু দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমার অনেক কাজে দেবে। ধন্যবাদ ইফাতকে, অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। জানি না ভিতরে কি আছে, বাট আশা করছি খুব কাজের। আসলে ঠিক আছে সাদিয়া, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক সময় দিয়েছে এত ব্যস্ততার মাঝেও, এনজয় করেছি। আমি অনেক আসলে লাকি যে আপনার মতো একজন অভিজ্ঞ রন্ধনশিল্পীর কাছ থেকে আজকে আমি এত রান্না শিখলাম। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শকদের কাছ থেকে একটু বিদায় নেই আমি। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের রেসিপিটি? আমার বিশ্বাস আপনারা অবশ্যই ট্রাই করবেন। তোফু কিন্তু একটা হেলদি জিনিস, এটা আপনারা মাঝে মাঝেই খাবেন, বাচ্চাকে খাওয়ানো শেখাবেন, এবং বড়রাও কম কিসে, বড়রা তো পছন্দ করবেই। এবং আমি যতটুকুন জানি ডক্টর এবং ডায়েটিশিয়ানরা এটা প্রেসক্রাইব করে যাতে তারা এটা খায়। তো ছোট বড় সবাই তো রমজানে রোজা রাখে, 2-1 দিন হলো এটা আপনারা ট্রাই করলে আমি খুব খুশি হব। তো দেখা হবে আগামী পর্বে, একই সময় একই দিনে। কোথায়? ইফাত মজাদার রান্নাঘরে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং আর টিভির সঙ্গে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।